আজ আমরা জানব ইসলামে দালালি করার বিধান কি। দালালি করার বিভিন্ন ধরন ও পদ্ধতি রয়েছে। দালালি যদি এরকম হয় যে যে ব্যক্তি দালালি করছে তার এই দালালি করার ব্যাপারে বিক্রেতাও জানে না, ক্রেতাও জানে না। দালাল শুধু মনে মনে নিজের ভিতরে এই দালালির কুচক্র কুচিন্তা পোষণ করে, বিক্রেতা এবং ক্রেতাকে কাউকে না জানিয়ে নিজে নিজে দালালি করে, তাহলে এই দালালি জায়েজ। অথবা দালালি যদি এরকম হয় যে কোনো ব্যক্তি পণ্য বিক্রি করতে পারছে না, সে কাউকে বলল যে ভাই আপনি আমার পণ্যটা বিক্রি করে দেন, আমি আপনাকে এত টাকা দেব, তাহলে এটা ওই বিক্রেতার পক্ষ থেকে ওকিল হয়ে যায়। ওকিল হওয়ার কারণে এই পদ্ধতিতে দালালি জায়েজ আছে। আর দালালি যদি এরকম হয় যে আমাদের সমাজে সাধারণত যেটা হয়, গরুর হাটে কোনো ব্যক্তি গরু নিয়ে আসলো, তো দু তিনজন মিলে একটা কুচক্র মহল সাজিয়ে দু তিনজন ওই গরু ব্যবসায়ীর কাছে যেয়ে বলল যে আপনার গরু কত টাকাতে বিক্রি করবেন। তো গরুর মালিক বলল ৮০,০০০। তো সে ওই গরু কিনে নেয়। কিনে নেওয়ার পরে দুজনের মধ্যে একটা চুক্তি হয়ে যায় যে আপনার গরু আমি ৮০,০০০টাতে কিনলাম। তারপর এই গরু অন্য আরেকজনের কাছে সে ১,০০,০০০ টাকাতে বিক্রি করে। তাহলে এই যে একটা দালালি, এই দালালি নাজায়েজ। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মুসলিম শরীফের অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজাশি, রাসূল দালালি করা থেকে নিষেধ করেছেন। কাজেই দালালির ধরন বুঝতে হবে। দালালি যদি হয় ওকালতের সুরতে তাহলে এটা জায়েজ, আর দালালি যদি হয় প্রতারণার সুরতে তাহলে এটা নাজায়েজ।